আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা এক্ষেত্রে শুনব যে তাওহীদের মূলনীতি। তো তাওহীদের মূলনীতি কয়টি? তিনটি। প্রথম মূলনীতি হচ্ছে তাওহীদের রুবুবিয়াত। তো আমরা তাওহীদের রুবুবিয়াতের পরিচয় জানবো যে তাওহীদের রুবুবিয়াত আসলে কি। তো তাওহীদের রুবুবিয়াত বলতে মৌলিকভাবে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আল্লাহকে তার সৃষ্টিতে, তার মালিকানায় বা কর্তৃত্বে এবং তার ব্যবস্থাপনায় একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা। তাওহীদ রুবুবিয়াত বা প্রভুত্বে তাওহীদ আমরা বলে থাকি যে আল্লাহকে তার সৃষ্টি, তার কর্তৃত্ব, তার ব্যবস্থাপনায় একক বিশ্বাসও করতে হবে, সাব্যস্ত করতে হবে। বিশ্বাস তো আমরা বুঝি, কিন্তু সাব্যস্ত করা যে আমরা আল্লাহকে খালেক, আল্লাহকে আল্লাহকে স্রষ্টা, আল্লাহকে রিজিক দাতা মেনে এটা বাস্তবায়ন করব। রিজিক আল্লাহর কাছেই চাইব, সন্তান আল্লাহর কাছেই চাইব। তো আমরা বিশ্বাস করি আল্লাহ রিজিক দাতা, কিন্তু আবার যদি আমরা অন্যের কাছে, খাজা বাবার কাছে যাই, কোনো মাজারে গিয়ে সন্তান যায়, সন্তান একটা রিজিক, সন্তান চায়, তাহলে এটা সাব্যস্ত হয় না। বিশ্বাস করে কিন্তু সে বাস্তবায়ন করে অন্য কিছু। এই জন্যে এগুলা বিষয় সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্যে। হ্যাঁ, আর একটু ব্যাপকভাবে যদি আমরা বলি, এক কথায় যে আল্লাহকে আল্লাহর কর্মসমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদের রুবুবিয়াত। তা এটা প্রথম মূলনীতি। এটা প্রথম মূলনীতি। কর্মসমূহ বলতে যেটা বলা হলো মৌলিক কর্ম, এই যে সৃষ্টি, কর্তৃত্ব, ব্যবস্থাপনা, অনুরূপভাবে রিজিক দেওয়া, তারপরে বৃষ্টি বর্ষণ করা, তারপরে জীবন দেওয়া, মরণ দেওয়া, হ্যাঁ এগুলা বোঝায়। তারপর বালা মুসিবত দূর করা, এগুলা বোঝায়। তো এইসব আল্লাহর কর্মে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়াত। তো এগুলা বিশ্বাসও করতে হবে, সাব্যস্ত করতে হবে। বিশেষ করে যে তিনটি বিষয় আমরা উল্লেখ করছি, যে সৃষ্টি, কর্তৃত্ব এবং ব্যবস্থাপনা। সৃষ্টিতে আল্লাহ একক। তো এক্ষেত্রে বহু আয়াত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য বাতিল মাবুদকে নাকচ করে এভাবে বলছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই, হ্যাঁ, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু। যে আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কি তাদের এমন কোনো খালেক আছে যে যিনি আকাশ থেকে এবং জমিন থেকে তাদেরকে রিজিক দেবেন? অর্থাৎ কেউ নাই। এটা প্রশ্ন, এটা অস্বীকারমূলক প্রশ্ন, এটা অসম্ভব, কেউ নাই। আকাশ এবং পৃথিবী থেকে রিজিক দেওয়ার মালিকই মাত্র একমাত্র তিনি। অতএব তিনি তিনি ছাড়া আর কেউ স্রষ্টা নেই, তিনি একমাত্র স্রষ্টা। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি তাদের কোনো স্রষ্টা আছে যিনি আকাশ থেকে জমিন থেকে তাদেরকে ঈদ দেবেন? এরপরে আল্লাহ আরও সাব্যস্ত করতে, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তো আর কোনো সত্য মাবুদ নেই। তো এই বাতিল মাবুদকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অস্বীকার করছেন এবং নাকচ করছেন। এরপর আরও বলছেন যে বাতিল মাবুদকে বাতিল ঘোষণা করে, আফামা ইয়াখলুকু কামা লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন, যে যিনি সৃষ্টি করেন, কে? আল্লাহ। যিনি সৃষ্টি করেন আর যারা সৃষ্টি করে না, তারা কি এক সমান? তারা একরকম হতে পারে? তারা যারা সৃষ্টি করে না তাদের মতো কি যিনি সৃষ্টি করেন? এটা অসম্ভব, এটা হতে পারে না। কেন তাহলে আমরা শিক্ষা গ্রহণ করব না? কেন আমরা তাওহীদ বুঝবো না? তাওহীদ বুঝতে হবে যে তিনি একজন স্রষ্টা, তিনি আমাদের সব কিছুকে সৃষ্টি করেছেন। এখানে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকারী স্রষ্টা, এটা আমরা পেলাম। এরপর বাতিল যত স্রষ্টা আছে, হ্যাঁ, বা বাতিল আল্লাহ ছাড়া যত কিছু আছে সব যে বাতিল, এগুলো আমরা পেলাম। অনুরূপভাবে আমরা এটাও জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলী, জমিন এবং এর মধ্যে যত কিছু আছে সব কিছুর স্রষ্টা। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসান যা কিছু, জিন ইনসানকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন যেমন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে এই জন্য যে তারা একমাত্র তারা আমারই ইবাদত করবে, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করবে। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন যে আমরা যা কিছু আবিষ্কার করি, যা কিছু কর্ম করি, হ্যাঁ, যা তৈরি করি না কেন, সব কিছুরও স্রষ্টা মূলত আল্লাহ রাব্বুল আলামিনই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন,
যে আল্লাহ হচ্ছেন তোমাদেরকে সৃষ্টিকারী, তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং অমা তা'মালুন, এবং তোমরা যা কিছু করো তাও তিনি মূলত সৃষ্টি করেছেন। এর থেকে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন, এবং আমরা যারা যা কিছু করি না কেন, আমরা অনেকে অনেক কিছু আবিষ্কার করি, সে আবিষ্কারও মূলত আল্লাহ রাব্বুল আলামিনেরই তৈরি। হ্যাঁ, সব এইভাবে সব কিছুই আমাদের কর্মকাণ্ড এইভাবে। তো এটা কিভাবে, যদি জিজ্ঞাসা করা হয় এটা কিভাবে হতে পারে, বা এটার এই কারণ কি, যে আমরা যা তৈরি করি, আমরা যা আবিষ্কার করি, সৃষ্টি করি, এটাও আল্লাহর মূলত সৃষ্টি। এটার একাধিক কারণে এটা সাব্যস্ত হবে। যেমন আমরা যা করি এগুলো আমাদের কর্মের বৈশিষ্ট্য। আমার বৈশিষ্ট্য যে আমি একটা গাড়ি আবিষ্কার করেছি, এই গাড়ির আবিষ্কার, এটা বৈশিষ্ট্য, এটা আবার গুণ। হ্যাঁ, তা বা কেউ অমুক আবিষ্কার করেছে প্লেন, বা আমি মনে করেন যে কৃষিকাজ করি, সেগুলো আমরা তৈরি করি, করি। এরপরে কেউ মনে করেন বই লেখেন। হ্যাঁ, এগুলা সব আপন আপন এগুলা বৈশিষ্ট্য। এগুলা প্রত্যেক ব্যক্তির আপন আপন বৈশিষ্ট্য এবং গুণ। তো আসলে এই বৈশিষ্ট্য মূলত এগুলা ওই যে বান্দারি গুণ এবং বৈশিষ্ট্য। তো এই বান্দা এবং বৈশিষ্ট্য, ওই বান্দাকে তৈরি যিনি করেছেন, বান্দাকে যিনি সৃষ্টি করেছেন, ঠিক বান্দার গুণকেও আল্লাহ রাব্বুল আলামিনই তৈরি করেছেন, মূলত এটাই বোঝায়। তো এই ক্ষেত্রে আরেকটি যেটা উদাহরণ, যে আমরা যা কিছু করি না কেন, এখানে দুইটা জিনিস অপরিহার্য। একটা হচ্ছে ইচ্ছা, আর একটা হচ্ছে শক্তি। ইচ্ছা এবং শক্তি কে সৃষ্টি করে দেন আমাদের মধ্যে? আমরা যা বিভিন্ন কিছু তৈরি করি, বিভিন্ন জিনিস আবিষ্কার করি, তো আমরা যে যে ইচ্ছা করে তৈরি করি, যে শক্তিতে করি, তে ইচ্ছা এবং শক্তির যিনি স্রষ্টা, তিনি সব কিছুর স্রষ্টা। এটা দ্বিতীয় কারণ। তো তার মানে যদি বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন স্রষ্টা, তেমনই তো বান্দা অনেক কিছু সৃষ্টি করে, যেগুলা বলা হলো। হ্যাঁ, যে প্লেন সৃষ্টি করে, আবিষ্কার করে, প্রস্তুত করে, অনেকে অনেক কিছু আবিষ্কার করে। তো এদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা স্বীকৃতিও দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন যিনি সর্বোত্তম স্রষ্টা, সর্বোত্তম স্রষ্টা। তাহলে অন্য সৃষ্টিকেও আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিচ্ছেন, অন্যের সৃষ্টি করাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মেনে নিয়েছেন এই আয়াত দ্বারা স্পষ্ট। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা মূর্তি তৈরি করেছে, যারা ছবি তৈরি করেছে, প্রতিকৃতি তৈরি করেছে, তাদেরকে বলবেন যে যে আহু বেমা খালাকতুম, যে তোমরা সৃষ্টি করো, বা তোমরা যেগুলোকে সৃষ্টি করেছো সেগুলোকে জীবন দাও, দেখি জীবন দাও। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন। তাহলে আল্লাহ এটা সাব্যস্ত করছেন যে তোমরা যা সৃষ্টি করেছো। তাহলে বান্দা অনেক কিছু সৃষ্টি করে, প্রস্তুত করে, আবিষ্কার করে, এগুলা পরোক্ষভাবে তার দিকে নিসবত হয়। কিন্তু আল্লাহ যে সৃষ্টি করেন, এই দুটার সমন্বয় কি হতে পারে, কিভাবে এটা আমরা বুঝবো? তো এটা অবশ্যই সহজ বোঝা, অন্য সব গুণই যেরকম সেইভাবে এটাকে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন যা কিছু, আকাশমণ্ডলী, পৃথিবী থেকে এই উভয়ের মধ্যে যত কিছু আছে সব কিছুর স্রষ্টা। তো এটা আসলে মৌলিক স্রষ্টা, এটা হচ্ছে একেবারে অস্তিত্বহীন থেকে তিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, অস্তিত্বহীন, যার কোনো কিছুই ছিল না, হ্যাঁ, বিন্দু পর্যন্ত ছিল না। এরপরে তিনি অস্তিত্বে এনে তিনি সব কিছুকে আবিষ্কার করেছেন, সৃষ্টি করেছেন, এটা বোঝায়। কিন্তু এর বিপরীতে এরকম স্রষ্টা আর কেউ নাই, বিশ্বজাহানে কেউ থাকতে পারে না, কেউ নয়। যেমন মনে করেন যে সাদা কাগজ নিয়ে থাকি আমরা, সাদা কাগজে আমরা লিখি, লেখাগুলা আবার অঙ্কন করি, চিত্র অঙ্কন করি, বা সাদা কাপড়ে এভাবে অঙ্কন করা হয়, এরকম একটা। তেমনইভাবে কাদা মাটি নিয়ে বাচ্চারা যেটা কেউ উট বানায়, গরু বানায়, ছাগল বানায়, এটা বানায়, সেটা বানায়, গাছ বানায়, এগুলো বানায়। তো এটা একটা। কিন্তু আসলে মূল রহস্য হচ্ছে যে এগুলা কেউ কিছু সৃষ্টি করতে পারে না, অতটুকুই করে যতটুকু এটা পরিবর্তন করে, এক অবস্থা থেকে আর এক অবস্থার পরিবর্তন নিয়ে আসে তারা, মূলত তারা স্রষ্টা নয়। তাহলে তারা একটা সরিষার দানা তৈরি করুক, তারা এই মাটি তৈরি করুক, তারা আসলটা, মূলটা
ওটা তৈরি করতে পারবে না। বরং মূলটা আল্লাহর সৃষ্টি, ওই মূল থেকে তারা বিভিন্ন জিনিস তারা তৈরি করে, অর্থাৎ পরিবর্তন করে, পরিবর্তন করতে পারে, মূলত তারা তৈরি করতে পারে না। এটাই আমরা এটা বুঝবো এই বিষয়টাকে এইভাবে। তাহলে প্রথম যেটা বলছিলাম যে আল্লাহর কর্মে আল্লাহকে একক বিশ্বাস করতে হবে, তেমন সৃষ্টিতে আল্লাহকে একক বিশ্বাস করতে হবে। তো আল্লাহর সৃষ্টিতে তিনি একক, সেটা আমরা কোরআনের দলিলে পেলাম। হ্যাঁ, এরপরে আল্লাহর সৃষ্টি করেন আর বান্দাও আবিষ্কার করেন, তৈরি করেন। তো ওগুলোর মধ্যে সমন্বয় কি? এটা যে আল্লাহ মূলত আসল স্রষ্টা, মৌলিক স্রষ্টা। তো ওই স্রষ্টা আর কেউ হতে পারে না, এই ক্ষেত্রে আল্লাহর কোনো শরিক নেই। এবার আসেন দ্বিতীয় যেটা আমরা মৌলিক বিষয় ধরেছি, যে সেটা হচ্ছে মালিকানা, হ্যাঁ, কর্তৃত্ব। এই কর্তৃত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তার সৃষ্টির মধ্যে একচ্ছত্র অধিকার, একচ্ছত্র কর্তৃত্ব একমাত্র তার। যেমন আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেই বরকতময় সেই সত্তা আল্লাহ যার হাতেই রয়েছে কর্তৃত্ব, এবং তিনি সব কিছুর ওপরে শক্তিশালী, শক্তিবান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে সব কিছুর কর্তৃত্ব। যেমন আরেকটি আয়াত রয়েছে এই মর্মে যে কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, যে আপনি বলুন যে কার হাতে রয়েছে সব কিছুর এই যে কর্তৃত্ব। একমাত্র আল্লাহর হাতেই সব কিছুর কর্তৃত্ব রয়েছে। তো এই কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এই ক্ষেত্রে তার কোনো শরিক নেই, কোনো অংশীদার নেই, এটা বিশ্বাস করতে হবে। এটা আল্লাহর কর্ম। এরকমভাবে সংশয় আগের মতো হতেই পারে যে অনেক মানুষের তো কর্তৃত্ব দেখা যায়। বাড়িতে একজন গৃহকর্ত্রী থাকে, হ্যাঁ, বাড়ির মালিক, তারপরে একটা কারখানার মালিক, একটা অফিসের মালিক, একটা দেশেরও মালিক। এই কর্তৃত্ব, মালিকানা এটা তো দেখা যায়। তাহলে এটা আমরা কিভাবে সমন্বয় করব? এটা সমন্বয় এটা সহজেই, যে এটা আসলে সম্বন্ধ, এটা এই মালিকানা, এই কর্তৃত্বটা যেটা সৃষ্টির একজন আরেকজনের কর্তৃত্ব, এটা সাময়িক বা এটা সম্বন্ধীয়। বা মনে করেন একটা বাড়ির মালিক যদি মনে করেন খালেদ হয়, বকরের সেখানে কোনো দখল নেই। বকর সেটাকে আমি আমার বলে সে দাবি করতে পারবে না। তো এটা সীমিত, এই মালিকানাটা, এই কর্তৃত্বটা একেবারে সীমিত। তেমন এর বিপরীত, যে এক রাষ্ট্রের মালিক সে অন্য রাষ্ট্রকে তার অধীন করতে পারবে না, বা সে মালিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে না। এটা সাময়িক, আর এটা সীমাবদ্ধতা রয়েছে, এবং এটা সাময়িক। এখন সে মালিক, আগে ছিল না, এবং পরবর্তীতেও সে থাকবে না। কিন্তু এর বিপরীতে আল্লাহর মালিকানা একের অসীম, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, সর্বাবস্থায় তিনি বিশ্বজাহানের মালিক। এই মালিকানা একেবারে স্থায়ী। তো সাধারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মালিকানাকেও মেনে নিয়েছেন বা সাব্যস্ত করেছেন, কিন্তু তার সাথে তুলনা হবে না, সাদৃশ্য হবে না এই মালিকানার। অনুরূপভাবে আমরা এই যে মালিকানার যেটা বিষয়টা এই পর্যন্ত শেষ করছি, যে মালিকানার সীমাবদ্ধতা রয়েছে। এটার এই যেমন মনে করেন আপনি বাড়ির মালিক, কিন্তু বাড়িতে যা খুশি তাই আপনি করতে পারবেন না। হ্যাঁ, যেভাবে খুশি সেভাবে আপনি বাড়ি পরিচালনা করতে পারবেন না। আপনি সম্পদের মালিক, যেভাবে খুশি এই সম্পদ আপনি ব্যবহার করতে পারবেন না, অপচয় করতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আপনি সম্পদের মালিক হলে কি হবে? আপনি অন্যায় পথে এটার ব্যবহার করতে পারবেন না। তাহলে স্রষ্টার সাথে কিভাবে, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে মালিক, ওই মালিকের সাথে কিভাবে এটার তুলনা হতে পারে? এক কথায় তুলনা হবে না। এবার আসেন যে তৃতীয় যে বিষয়টা আমরা আনবো, যে তৃতীয় বিষয় হলো যে তাদবীর, যে ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক, তার কোনো শরিক নেই। তো এই তাওহীদের ক্ষেত্রে এই একটা বিষয় আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, যে আল্লাহ একমাত্র নিয়ন্ত্রক, আল্লাহ একমাত্র ব্যবস্থাপক, তার সাথে এর কোনো শরিক নাই, অংশীদার নাই। তিনি এক হাতে বিশ্বজাহান নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন। যেমন তিনি বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যে জেনে রাখো যে সৃষ্টি এবং সব হুকুম, সব নিয়ন্ত্রণ, সব কিছু এটা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের। হ্যাঁ, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যে সমস্ত জগতের রব আল্লাহ, তিনি হচ্ছেন বরকতময়। তো এখন কেউ যদি বলে এরকম নিয়ন্ত্রণ তো আরো অনেকের রয়েছে, তো একই উত্তর, যে এটা সাময়িক, হ্যাঁ, এটা নির্ধারিত, হ্যাঁ, এটার বাধ্যবাধকতা আছে,
তো স্রষ্টার এই নিয়ন্ত্রণের সাথে, ব্যবস্থাপনার সাথে আর অন্য কোনো ব্যবস্থাপকের এটার তুলনা চলবে না। অত বাধ্যবাধকতা, সাময়িকতা রয়েছে এবং সীমাবদ্ধতা রয়েছে, এটা স্পষ্ট। আর এটা খাস কোনো ভূখণ্ডের সে ব্যবস্থাপক হতে পারে, খাস কোনো অফিসের সে ব্যবস্থাপক হতে পারে, কিন্তু ব্যাপক যে ব্যবস্থাপক, অসীম ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। অতএব এর মধ্যে কোনো তুলনা হতে পারে না। অতএব আমরা যে বললাম যে তাওহীদের রুবুবিয়াত সংজ্ঞা, সেই ক্ষেত্রে আমরা এখন এই ক্ষেত্রে এইভাবে আমরা সমন্বয় করতে পারি যে তাওহীদের রুবুবিয়াত বা আল্লাহর কর্মে আল্লাহকে একক বিশ্বাস, একক সাব্যস্ত করা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিতে, তার কর্তৃত্বে, তার ব্যবস্থাপনায় একক, এটা বিশ্বাস এবং একক সাব্যস্ত করতে হবে। সেটা আশা করি আপনারা এই বিগত আলোচনায় বুঝতে পেরেছেন বিষয়টা। এই গেল আমাদের হচ্ছে তাওহীদের প্রথম মূলনীতি। তাওহীদের প্রথম মূলনীতি। এরপরে আমরা আসি তাওহীদের দ্বিতীয় মূলনীতিতে। তাওহীদের দ্বিতীয় মূলনীতি হচ্ছে তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়্যা। এটা হচ্ছে তাওহীদের দ্বিতীয় মূলনীতি। আর এই মূলনীতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ মূলনীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মূলত এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন, এই মূলনীতি বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন, যে যেমন লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতিতে এই মর্মেই একজন করে রাসূল পাঠিয়েছি, যে তারা এই দাওয়াতি দেবে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে তোমরা বিরত থাকো। তো এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য, এই মূলনীতি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলগণ পাঠিয়েছেন। এই মূলনীতি যেটা বলা হচ্ছে, এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। কোরআন নাজিল হয়েছে এই জন্যই। এর ফলশ্রুতিতে, এর ফল হিসেবেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। যারা এই তাওহীদকে যথাযথভাবে বাস্তবায়ন করবে তাদের জন্য রয়েছে পরম সুখময় স্থান জান্নাত। যারা এই তাওহীদকে বাস্তবায়ন করতে পারবে না তাদের জন্য কঠিন ভয়াবহ স্থান জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। হ্যাঁ, এটাই হচ্ছে মূল, এটা হচ্ছে আসলে মূল পার্থক্য কাফের এবং মুমিনদের মধ্যে। মূল কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে এই তাওহীদ। কারণ এই যে বিগত তাওহীদের কথা যে বলা হলো, তাওহীদের রুবুবিয়াত, হ্যাঁ, আল্লাহর কর্মে, এটা কিন্তু কাফের মুশরিকরাও মানে। এটা কাফের মুশরিকরা যে ওয়ালা ইনসাল তাহমান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, যে আল্লাহ তার নবীকে বলছেন যে তুমি তাদেরকে যদি জিজ্ঞাসা করো কে তাদেরকে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তো তারা এই যে আল্লাহ যে স্রষ্টা এটা তারা মানে, আল্লাহ যে মালিক, এটা আল্লাহ যে রিজিকদাতা, আল্লাহ যে কর্তৃত্বকারী, এগুলো তারা মানে, কিন্তু এই তাওহীদকে তারা মেনে নিতে পারে নাই। যেটা ক্ষেত্রে আমরা বললাম যে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তারা তো এটাই বলেছিল যে এই মুহাম্মদ কি আমাদের বহু পৌত্তলিকতাকে, এই মাবুদকে এক মাবুদে পরিণত করতে চায়, এটা আশ্চর্য বিষয়। তো তারা এটাই মেনে নিতে পারে না। এই জন্য তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন। এই তাওহীদের কারণেই, এই তাওহীদ প্রতিষ্ঠার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যারা এটা মেনে নেয় নাই তাদের রক্তকে হালাল ঘোষণা করেছেন, তাদের ধন সম্পদকে হালাল ঘোষণা করেছেন, তাদের নারী শিশুদেরকে তারা বন্দি করেছেন, মূলত এই তাওহীদের কারণে। তো এটাই হচ্ছে আসল তাওহীদ, এটাই ভিত্তি, এটাই আমাদেরকে বুঝতে হবে, এটাই ঝুড়ির তলা। আপনি ঝুড়িতে যত কিছুই রাখেন না কেন, যদি তলা না থাকে তা কিছুই থাকবে না। তো এই সেই তাওহীদ, এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তো এই তাওহীদই মেনে নিতে পারে না মক্কার কাফের কুরাইশরা, যার কারণে তাদের সাথে জিহাদও হয়েছে, তাদের সাথে দ্বন্দ্ব রয়েছে। মূলত এই তাওহীদ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাসূলকে প্রেরণ করেছেন, সাথে সাথে ওই তাওহীদকে বাস্তবায়নের নির্দেশনা দিয়ে। তো কেউ যদি মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা খালেকা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদের রুবুবিয়াত সে মানল কিন্তু উলুহিয়াত মানল না, এটা কিন্তু হবে না। সে মূলত এই তাওহীদকে বাস্তবায়ন করলো না। কেউ যদি আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে কিন্তু মাবুদ
একান্তই মাবুদ, একচ্ছত্র মাবুদ হিসেবে না মানে, তবে সে মুমিন হতে পারবে না। তো এই জন্যে অবশ্যই কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেও কিন্তু তার সাথে সাথে আবার কবরে মাজারে গিয়ে মৃত ব্যক্তির কাছে তারা সাহায্য চায়, তারা মৃত ব্যক্তির কাছে আশা পোষণ করে, তারা তাদের কাছে বিপদ আপদ মুক্তির জন্য আবেদন নিবেদন করে, হ্যাঁ, তাদেরকেই আল্লাহর মতো করে ভয় করে, আল্লাহর মতো করে মহাব্বত করে, শ্রদ্ধা তাজিম এগুলা করে থাকে, তবে তারা মূলত কাফের মুশরিক। তারা যেমন মক্কার কাফের কুরাইশরা, ঠিক আজকের যুগে কেউ যদি মুমিন মুসলমান নাম নিয়েও যদি এই কাজটা করে, কালেমা পড়ে, তবে তারাও কাফের মুশরিক। হ্যাঁ, এরা মুক্তি পাবে না, এদের স্থান কঠিন জাহান্নাম হবে, আল্লাহুল মুস্তাআন। তো বলছিলাম যে যদি আমরা কোরআন পড়ি তাহলে অবশ্যই জায়গায় জায়গায় আমরা এই তাওহীদের পাবো। যেমন সূরা ফাতিহা যদি আমরা পড়ি, এখানে 3 প্রকার তাওহীদেরই নির্দেশনা দেওয়া আছে। সূরা ফাতিহা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সূরা। এর মধ্যে মনে করেন কোরআনের যা পুরা সারাংশ এখানে রয়ে গেছে, মূল কথা এখানে রয়ে গেছে। যেমন আমরা বলি যে আর রহমানির রহিম, হ্যাঁ, এটা হচ্ছে তাওহীদ আসমা সিফাত। মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ, এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়াত। তারপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে বলি যে ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, এটা তাওহীদে ইবাদত। তো এটাই স্বীকৃতি আমরা দিয়ে থাকি। তো এটা আমাদেরকে বুঝতে হবে, কোরআন পুরাটাই তাওহীদে ভরা, কোরআন পুরাটাই তাওহীদে ভরা, এই তাওহীদ ছাড়া নেই। এই জন্যে আমাদেরকে অবশ্যই তাওহীদ বুঝতে হবে এবং এই মূলনীতি ভিত্তিক আমাদেরকে বুঝতে হবে। তো এই তাওহীদ হচ্ছে আসল তাওহীদ। আর এই তাওহীদ যদি কেউ না বুঝে তাহলে অবশ্যই সে মুশরিক। এই না বুঝে যদি না পালন করে সে মুশরিক হয়ে যাবে। আর মুশরিকের স্থান কোথায় সেটা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায়। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করবে তো তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা জাহান্নাম। কত না নিকৃষ্ট স্থানে হচ্ছে এই জাহান্নাম। তো আসেন তাহলে আমরা এই কোরআন মাজিদ পড়ি কিন্তু এই তাওহীদ বুঝি না, এই তাওহীদের ইবাদত বুঝি না, বা যে মূল তাওহীদ, যে তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, হ্যাঁ, সেটা বুঝি না। তাহলে এর চেয়ে আর দুঃখজনক কথা আর কি হতে পারে? তো মূল কথা যে তাওহীদের যে দ্বিতীয় মূলনীতি সেটা হচ্ছে তাওহীদুল ইবাদা। তো তাওহীদুল ইবাদা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে। আর ইতিপূর্বে আমি আলোচনায় বলেছি যে আমাদের প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। তার মধ্যে কোন ইলম অর্জন করা ফরজ? এই তাওহীদের ইলম অর্জন করা ফরজ। এই তাওহীদ কিসে নষ্ট হয়ে যায় সেটাও বোঝা আমাদের জন্য ফরজ। অতএব আপনাদের পরামর্শের জন্য আমি বলবো যে তাওহীদ বোঝার জন্য একটি বই মাশাআল্লাহ অনুবাদ হয়েছে, শুধু এই তাওহীদের ব্যাপারেই বইটা সংকলিত। কিতাব তাওহীদুল ইবাদা, কিতাব তাওহীদুল ইবাদা, সেটা অনুবাদ হয়েছে, সেটা একমাত্র আল্লাহর ইবাদত নামে নামকরণ করা হয়েছে। এটা আপনার সংগ্রহ করবেন। এটা এই রিয়াদে ছেপেছে, হ্যাঁ, রিয়াদে ছেপেছে, দেশে ছাপবে ইনশাআল্লাহ। তো কেউ যদি পিডিএফ কপি পেতে চান যোগাযোগ করবেন, পিডিএফ দিলে আপনি পুরা এই তাওহীদের বিষয়টা পেয়ে যাবেন। এখানে তাওহীদের পূর্ণ বিষয় সেখানে তুলে ধরা হয়েছে এবং কিসে তাওহীদ নষ্ট হয়ে যায়। এই জন্য বড় শিরিক আলাদাভাবে, ছোট শিরিক, বড় কুফুরি, ছোট কুফুরি, বড় নেফাকি, ছোট নেফাকি, এর এক কথায় তাওহীদ কিসে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় আর কিসে অসম্পূর্ণ হয়ে যায়। পুরা নষ্ট না হলেও তাওহীদের কিসে ঘাটতি আসে, কমতি আসে, হ্রাস পায়, সেটাও তুলে ধরা হয়েছে। সেখানে মনে করেন জাদুর বিষয় আনা হয়েছে, সেখানে বেদাতের বিষয় আনা হয়েছে। তারপর যত কুসংস্কার, সামাজিক কুসংস্কার রয়েছে, তাবিজ কবজ সহ, জ্যোতিষের কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, তারপর আল্লাহ ছাড়া অন্যের কাছেই করা, বিভিন্নভাবে ওটা তাওহীদকে স্পষ্ট করে দেওয়া আছে। আর সব এগুলা কিসের সাথে সম্পর্ক? এই তাওহীদে ইবাদতের সাথে সম্পর্ক, অর্থাৎ এই তাওহীদের দ্বিতীয় মূলনীতির সাথে সম্পর্ক। তো ওটা স্পষ্ট হওয়ার জন্য আপনারা এই বইটা সংগ্রহ করবেন। আর আপনাদের জন্য আরেকটা নির্দেশনা, এটা এই বিষয়ে আমার ধারাবাহিক ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ। রমজানের আগের থেকে এই লকডাউনের মধ্যে প্রায় 24টা ধারাবাহিক ক্লাস হয়ে গেছে এই বই থেকে, শুধু তাওহীদ ইবাদতের উপরে। হ্যাঁ, প্রথম তাওহীদের পরিচয় থেকে শুরু করে নিয়ে এরপরে তাওহীদের ফজিলত, তাওহীদ প্রতিষ্ঠার ফজিলত, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, তারপরে শিরিক, কুফুরি, নেফাক, এইভাবে।
তো এমনি 24তম পর্ব বেদাত পর্যন্ত হয়ে গেছে, আর সব এটা তাওহীদ ইবাদতের সাথেই সম্পৃক্ত। ওটা আপনি আমার ফেসবুক পেজে পাবেন ইনশাআল্লাহ, বা ইনশাআল্লাহ অচিরেই এটাকে ইউটিউবে লোড করে আপনাদের এর জন্য মুক্ত করে দেওয়ারই ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা। তো ধারাবাহিকভাবে এটা যদি আমরা শুনতে পারি তাহলে তাওহীদ ইবাদতটা একেবারে পূর্ণভাবে আমাদের আশা করি আয়ত্তে আসতে পারে। তো আল্লাহ তৌফিক দাতা। এবার আসেন, যেটা বলছিলাম যে তাওহীদের দ্বিতীয় মূলনীতি আমরা শুনলাম। এরপরে তাওহীদের তৃতীয় মূলনীতি। তাওহীদের তৃতীয় মূলনীতি হচ্ছে কি, যে নাম এবং গুণাবলীর তাওহীদ, যেটা তাওহীদে আসমা ও সিফাত নামে আমরা পারিভাষিকভাবে জানি। তাওহীদে আসমা ও সিফাত এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তৃতীয় মূলনীতি এবং শেষ মূলনীতি, তিনটি মূলনীতি আমাদের তাওহীদের, তিনটি মূলনীতি। তো তাওহীদের তৃতীয় মূলনীতি আসমায়ে সিফাত, এই ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার অর্থ হলো যে আল্লাহ রব্বুল আলামিন তার পাক কালাম কোরআন মাজিদে তাকে যেভাবে নামকরণ করেছেন এবং যে গুণে গুণান্বিত করেছেন, এবং তার পক্ষ থেকে তার প্রিয় খলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষায় যে সমস্ত নামে নামকরণ করেছেন, যে সব গুণে গুণান্বিত করেছেন, ওই সমস্ত নাম এবং গুণে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করতে হবে, কোনো রকমের অপব্যাখ্যা না করে, কোনো রকমের সাদৃশ্য পোষণ, কোনো সৃষ্টির সাথে তুলনা পোষণ না করে, এবং এই সব নামগুলাকে অস্বীকারও না করে, গুণগুলাকে অস্বীকারও না করে, এইভাবে ওইভাবেই যেভাবে যে উদ্দেশ্যে শব্দ এবং মর্ম নির্বিশেষে ঈমানও আনতে হবে এবং সাব্যস্ত করতে হবে। ঈমান আনা এবং সাব্যস্ত করা দুটোই জরুরি, দুটোই জরুরি। তো আমরা আর রাজ্জাক, আল্লাহর একটা নাম, রিজিক দাতা তিনি। তো রাজ্জাক মানলাম, এটা ঈমান আনলাম, কিন্তু রিজিকের জন্য চলে গেলাম দরবারে, তাহলে এটা সাব্যস্ত হলো না। এই জন্য ঈমানও আনতে হবে শব্দের ওপরে, ওই শব্দ কি মর্ম বোঝায় ওই মর্মের ওপরে ঈমান এনে ওই অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না, এবং এই শব্দগুলার কোনো ভিন্ন অর্থ নেওয়া যাবে না, অপব্যাখ্যা করা যাবে না, এবং অস্বীকারও করা যাবে না। সৃষ্টির সাথে তুলনা হয়ে যাচ্ছে, এই জন্য অস্বীকার করবো সব নামগুলা, জাস্ট একটা আল্লাহকে সত্তাই সীমাবদ্ধ রেখে দেব। সেফত যেগুলা আল্লাহ রাব্বুল আলামিনের নামের যে বৈশিষ্ট্য এসেছে, সেফত যেগুলো এসেছে, জাতের যেগুলো বৈশিষ্ট্য এসেছে, এগুলো আমরা এড়িয়ে যাব বা এগুলা অবব্যাখ্যা করব, এটা না করে যেভাবে এসেছে কোরআনে এবং হাদিসে ওইভাবেই বুঝা, যেভাবে সালাফে সালেহিন বুঝেছেন, সাহাবাই কেরাম বুঝেছেন এবং আমাদের পর্যন্ত বর্ণনাও দিয়েছেন, সেভাবে মেনে নেওয়া এই তাওহীদের ক্ষেত্রে। অথচ এই তাওহীদের ক্ষেত্রে, অর্থাৎ তাওহীদে আসমা সিফাতের ক্ষেত্রে, আল্লাহর নাম গুণাবলীর এই ক্ষেত্রে কিন্তু মুসলমানদের অনেকেই বিভ্রান্ত হয়েছেন। অনেকে বিভ্রান্ত হয়েছে, যারা আহলে কিবলা, যারা মুমিন মুসলমান, তারা অনেকেই বিভ্রান্ত হয়েছেন। এক শ্রেণী যে পুরা আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতকে অস্বীকার করেছেন, সিফাতকে জাস্ট আল্লাহর সত্তা কেন্দ্রিকে আল্লাহকে রেখেছে, আল্লাহ এর আবার সত্তা, এই সত্তার আবার বৈশিষ্ট্য, এই সত্তার আবার গুণাবলী সিফাত আবার কি, বাস আল্লাহ মানি যথেষ্ট, এটা মনে করে বসে থাকে। কিন্তু না, এটা হচ্ছে গুমরাহি, এটা ভ্রষ্টতা, এটা কুফরি, এটা আল্লাহর সিফাতকে অস্বীকার করা, এটা কুফরি। তারপরে সিফাত বিশ্বাস করে আবার এটাকে অবব্যাখ্যা করা, এটাও মারাত্মক, এটাও ভয়াবহ, এটা কুফরি পর্যায়েও চলে যেতে পারে, যেটা আমরা একটু বিশ্লেষণ করব একটু পরে। তো এই ক্ষেত্রে বলছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত, সালাফে সালেহিন বা আহলুল হাদিস, আসহাবুল হাদিসের এই যে নীতি বহির্ভূত অনেক বিভ্রান্ত হয়েছে। যেমন কেউ যে একেবারে সমষ্টিগতভাবেই আল্লাহর যে সিফাতগুলা এগুলাকে অস্বীকার করেছে, এগুলাকে অকেজ করে ফেলেছে, এগুলাকে অপব্যাখ্যা করে ফেলেছে, এরকম পাওয়া যায়। কেউ আছে যে কিছু কিছু আসমা সিফাত বা সিফাতগুলা মানে, আর অনেক সিফাতই তারা মানে না, এরকমও আছে। আর কিছু আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিসদের কাছাকাছি, যারা পুরাটা না হলেও কাছাকাছিতে পৌঁছেছে। কিন্তু আমাদের নীতি কি এই আসমা সিফাতের ক্ষেত্রে, যেটা একটু আগে বলা হলো, যে আল্লাহ তাআলা নিজেকে যে নামে নামকরণ ও যে গুণে গুণান্বিত করেন তার কিতাবে বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়,
এসব কিছুতে আল্লাহকে এমনভাবে একক সাব্যস্ত করতে হবে যেন সেগুলির অর্থ মর্মে কোনো রকমের অপব্যাখ্যা না আসে, অকেজ বেকার মনে না করা হয়, ধরন বা রূপ নির্ণয় করা না হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আল্লাহর সিফতকে স্বীকার করব, আল্লাহর বৈশিষ্ট্যকে স্বীকার করব, কিন্তু ধরন পোষণ করব না যে কেমন এরকম পোষণ করব না, এমন সাদৃশ্য পোষণ করব না কোনো সৃষ্টির সাথে। আল্লাহকে নিজেকে যে নামে নাম করেছেন ঠিক ওই নামও বিশ্বাস করব, ওই গুণও বিশ্বাস করব, কিন্তু হাকিকিভাবে প্রকৃতভাবেই আল্লাহর এই বৈশিষ্ট্যগুলা আছে এবং আল্লাহর এই সিফত আছে, এই গুণগুলা আছে, এটা আমরা রূপক অর্থেও নিব না। তো এইভাবে আমরা সাব্যস্ত করি। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত এইসবের ক্ষেত্রে, মূল কথা এটাই। তো তাওহীদের ক্ষেত্রে তো বলছিলাম যে আহলে কিতাব বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়েছে, সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। কিছু এখন উদাহরণ না দিলে অস্পষ্টই থেকে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যেসব নাম কোরআন এবং হাদিসে এসেছে, যেমন আল হাই, আল কাইয়ুম, যেমন আয়াতুল কুরসিতে আমরা আল হাই আল কাইয়ুম পাই। তো এই আল হাই এর প্রতি আমাদের ঈমান আনতে হবে, এই শব্দটার প্রতি ঈমান আনতে হবে এবং এটাকে বুঝতে হবে যে তার রয়েছে যে পরিপূর্ণ স্থায়ী জীবন, হায়াত রয়েছে তার মধ্যে। আল হাই নাম, এর মধ্যে গুণ কি? হায়াত, মানে জিন্দেগি, জীবন। তো আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহর একেবারে পারফেক্ট, স্থায়ী এবং পরিপূর্ণ জীবন রয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তো যে জীবনের কোনো এমন জীবন আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে যে জীবনের কোনো শূন্যতা কখনো ছিল না। হ্যাঁ, তেমনই ভাবে যে জীবন কোনো ধ্বংস যাকে স্পর্শ করবে না, এটা বিশ্বাস করতে হবে। যে জীবনের কোনোদিন শূন্যতা ছিল না, যে জীবনের কোনো ধ্বংস স্পর্শ হবে না। এরকমভাবে আল কাইয়ুম, কাইয়ুম শব্দটা কাইয়ুম এর এর মৌলিক কথা হচ্ছে আল কায়েম বেনাফসি ওয়াল মুকিম লিগাইরি। আল কায়েম, তিনি নিজে স্বয়ং সম্পূর্ণ, হ্যাঁ সুসাব্যস্ত, তিনি স্বয়ং সম্পূর্ণ এবং যত কিছু আছে তার মাখলুকাত, তারও তিনি রক্ষণাবেক্ষণকারী, তারও তিনি ধারক বাহক, তারও তিনি তত্ত্বাবধায়ক, অভিভাবক, এটাও বিশ্বাস করতে হবে। কাইয়ুমের এই গুণ বোঝায়, এই বৈশিষ্ট্য। আল কাইয়ুম এটার নাম, কিন্তু কাইয়ুমের মধ্যে গুণ রয়েছে কি যে তিনি নিজে স্বয়ং সম্পূর্ণ এবং যত মাখলুকাত আছে মাখলুকাতের তিনি হেফাজতকারী, রক্ষণাবেক্ষণকারী, তার অভিভাবক, এগুলা সব কিছু আমাদেরকে বিশ্বাস করতে হবে। অনুরূপভাবে যেমন আস-সামি' আল বাসির যদি আমরা ধরি যে আল্লাহর নাম, হ্যাঁ, তো এগুলোকে ওইভাবেই আমরা বিশ্বাস করব যেগুলা কোরআনে এবং হাদিসে এসেছে এবং এগুলার ভাব মর্ম যা কিছু আরবরা বুঝেন ঠিক ওইভাবেই বুঝবো। তো সামি বলে আমরা তার শ্রবণ শক্তিকে মেনে নিব, বাসির বলে তার দৃষ্টিশক্তিকে মেনে নিব এবং এটা যদি অন্য সৃষ্টিরও শ্রবণ এবং দৃষ্টি এই গুণ থাকে কিন্তু তার সাথে কোনো রকমের এটা সাদৃশ্য হবে না, তুলনা হবে না। সব ক্ষেত্রেই তার জাত সত্তাকে আমরা মেনে নিই। তার যেমন জাত সত্তা, মানুষেরও জাত সত্তা, জিন জাত আমরা বলে থাকি, ফেরেশতার জাত, আলাদা আলাদা জাত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের স্বতন্ত্র জাত রয়েছে, তার যেরকম শোভনীয়, তার যেন উপযোগী, ঠিক তার এই জাতের সিফত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, তার যেরকম শোভনীয়, তার যেরকম উপযুক্ততা, সেভাবেই সে পর্যায়ে রয়েছে। তো জাতের যেরকম আমরা কোনো সাদৃশ্যতা নেই, কোনো রকম অপব্যাখ্যারও এখানে সুযোগ নেই, অস্বীকারও করারও সুযোগ নেই, ঠিক তার সিফতেরও কোনো রকমের সাদৃশ্যতার সুযোগ নেই, অপব্যাখ্যারও সুযোগ নেই, অস্বীকার করারও সুযোগ নেই। তার যেরকম হওয়া উচিত সেভাবেই রয়েছে। তার সৃষ্টির যেরকম গুণ হওয়া দরকার, তার সৃষ্টির মানুষের যেরকম হওয়া দরকার মানুষের রয়েছে, জিনের যেরকম হওয়া দরকার জিনের রয়েছে, ফেরেশতার যেরকম হওয়া দরকার ফেরেশতার রয়েছে, জীব জানোয়ার পশু তাদের যেরকম হওয়া দরকার সেগুলো রয়েছে। তো এগুলো আমরা অবব্যাখ্যায় যাব না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রবণকারী, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তো এটার সাথে কেমনে তুলনা হবে? তার দেখার মধ্যে কোনো শূন্যতা আসে নাই, তার শোনার মধ্যে কোনো শূন্যতা আসে নাই, তার কোনো আদি নাই, অন্ত নাই, সব সময় দেখে আসছেন, দেখছেন, দেখবেন, তার কোনো শেষ হবে না, ধ্বংস হবে না। আর এমন কোনো অস্তিত্বের আওয়াজ নাই বা অস্তিত্ব নাই যা তিনি শুনেন না এবং দেখেন না। তাহলে এর সাথে কিভাবে আর অন্য কোনো
সত্তার, অন্য কোনো সৃষ্টির তুলনা হতে পারে, যার সীমাবদ্ধতা রয়েছে পর্যাপ্ত, যা মনে করেন আগে দেখতো না, এখন দেখছে, পরে দেখবে না, আর দেখে একেবারে সাময়িক দেখে এবং সীমিত পর্যায়ে দেখে, চার দেওয়ালের মাঝেই দেখে, বাইরে কি আছে সে তা দেখে না, পিছনে কি আছে তা সে দেখে না, অতএব তুলনার কোনো সম্ভাবনাই নেই। আরও গুণাবলীর অন্তর্ভুক্ত যেমন হাত, আর দুটা উদাহরণ দিয়ে আমরা শেষ করতে চাইব। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, এটা কোরআন দ্বারা সাব্যস্ত, আমাদেরকে সাব্যস্ত করতে হবে এটা এটা এবং হাকিকি প্রকৃতই তার হাত রয়েছে, মাজাজি নয়, রূপক নয়, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এটা আহলুল হাদিসদের আকীদা, যে তারা প্রকৃতই হাতকে স্বীকার করে, এটা তারা অপব্যাখ্যায় যায় না, কুদরতি হাত বলে তারা অপব্যাখ্যা করে না। অথচ এই হাত কোরআনে জায়গায় জায়গায় সাব্যস্ত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শব্দ। তো এটা যেমন শব্দের উপরে ঈমান আনবো, ঠিক তেমন এর মর্ম, এর অর্থ আহলে জবান, আহলে লিসান, ভাষা যারা তারা বুঝেছে মৌলিকভাবে, সাহাবাই কেরাম এই হাত দ্বারা যা কোরআনের এই ক্ষেত্রে বুঝেছেন, ঠিক ওটাই বুঝতে হবে। তারা যদি অন্য কিছু যদি বুঝতেন তাহলে আমরা বুঝতাম। তারা যেটা জহেরি অর্থ নিয়েছে, বাহ্যিক অর্থ নিয়েছে, তার মানে এটাই ঠিক। হ্যাঁ, তারা যেহেতু অন্য অর্থ নিতে যায় না, আমরা কিন্তু অন্য অর্থ নিতে যাব না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। তো আল্লাহ ইহুদিরা বলে যে আল্লাহর হাত হচ্ছে সংকুচিত, সংকীর্ণ। গুল্লাত আইদিহিম, বরং তাদেরই হাত হচ্ছে সংকীর্ণ। ওয়া লুইনু বিমা ক্বালু, তারা যা বলেছে এই জন্যে তারা লানতপ্রাপ্ত হয়েছে। হ্যাঁ, বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ বলছেন যে বরং আল্লাহর হাত তো তার উভয় হাত, দেখেন মাবসুতাতান, তার উভয় হাত, দুই হাত, তাহলে বোঝাচ্ছে এখানে দুই হাত সাব্যস্ত। বাল ইয়াদাহু, তার উভয় হাত, মাবসুতাতানে মানে একেবারে উন্মুক্ত, প্রশস্ত। এর চেয়ে আর কি। আর এক আয়াত দেখেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে সম্বোধন করে বলছে, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওহে ইবলিস, আমি যাকে আমার নিজ দুই হাত, চিন্তা করে দেখেন, লিমা খালাকতু বিয়াদাইয়া, ইয়াদাইয়া, ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদের অর্থ কি, দুইটা ইয়া ওখানে, একটি ইয়া হচ্ছে যে নিজের বোঝানোর জন্য, আর একটি হচ্ছে দ্বিবচন দুই হাত বোঝানোর জন্য। ইয়া দাইনে ছিল, হ্যাঁ, এজাফত হওয়ার কারণে নুন বিলুপ্ত হয়েছে, দিয়ে দুই ইয়া ওখানে রয়েছে। তো দুই এর অর্থ হচ্ছে যে আমার বোঝানোর জন্য এবং দুই বোঝানোর জন্য। আমি যাকে আমার নিজস্ব দুই হাত দ্বারা সৃষ্টি করলাম, তাকে সিজদা করতে তোকে কে নিষেধ করেছে? চিন্তা করে দেখেছেন? তো এখানে আপনি কিভাবে কুদরতি হাত বলবেন, বলার কোনো সুযোগই নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই সুন্দর করে এই আকীদাকে সাব্যস্ত করেছেন। হ্যাঁ, যে মা নাকুলু ইয়াদুহু কুদরাতুহু, আমরা এটা বলবো না যে তার হাত মানে কুদরতি হাত, নাউজুবিল্লাহ। দেখেন, কুদরতি হাত বলার এখানে এটা এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আকীদারও খেলাফ, এটা কোরআনের আকীদার খেলাফ, রাসূলের আকীদার খেলাফ, সালাফে সালেহিনের আকীদার খেলাফ, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আকীদারও খেলাফ। যে যারা বলে কুদরতি হাত, কুদরতি পা, এইভাবে যারা বলে, যেগুলো সাব্যস্ত, ওগুলো ওইভাবেই সাব্যস্ত করতে হবে, আসলভাবেই নিতে হবে। হ্যাঁ, এটাকে রূপক অর্থে নিতে হবে না। তো আমরা ঈমান আনবো আল্লাহর প্রকৃত হাতের ওপরে, এটার আমরা অপব্যাখ্যায় যাব না। আর এটার মাপকাঠি হচ্ছে এই আয়াত, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নেই, অথচ তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তো এই আয়াতটা একেবারে মাপকাঠি, এর মধ্যে নাফি এবং ইসবাত আছে, নাকচ আছে, এরপরে স্বীকৃতি আছে। নাকচ বলতে সাদৃশ্যতাকে নাকচ করা হয়েছে, যে আপনি এই যে হাত সাব্যস্ত করবেন, তারপরে আল্লাহর শ্রবণ সাব্যস্ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ, চেহারা সাব্যস্ত করবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের গোছা সাব্যস্ত করবেন, আঙ্গুল সাব্যস্ত করবেন। এখানে সাব্যস্ত আছে, নাকচও আছে। নাকচ কি? সাদৃশ্যতাকে নাকচ করা আছে। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নয়। হ্যাঁ, তাহলে এটাকে নাকচ। লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে যেমন নাকচ আছে এবং স্বীকৃতি আছে, ঠিক আসমা সিফাতের ব্যাপারে এটা একটা মানদণ্ড, এই আয়াতটা, যে অস্বীকৃতি, নাকচ, অর্থাৎ সাদৃশ্যতাকে নাকচ করা হয়েছে। সমস্ত সৃষ্টির সাদৃশ্যতা থেকে তিনি মুক্ত, অথচ তিনি শ্রবণকারী এবং দ্রষ্টা। তেমনি তার হাত রয়েছে, তেমন তার জাত রয়েছে। যে কোনো সিফাতের ব্যাপারে কথা বললো, সে মূলত আসলের ব্যাপারে কথা বললো। এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। এর শেষ আর একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে কি, যে আল্লাহর আরশে উপরে হওয়া।
আল্লাহ আরশের উপরে আছেন, এটাও তার একটা বৈশিষ্ট্য, এটাও তার একটা সিফাত যে তিনি আরশের উপরে আছেন। তো আমরা এই ক্ষেত্রে তাই বলবো, যা কিছু কোরআনে এবং হাদিসে এসেছে, যা কিছু সালাফে সালেহিনের আকীদা আছে, আমরা এমন কথা বলবো না যা কিছু কোরআন হাদিসের দলিলে নাই বা সালাফে সালেহিনের নীতিতে ছিল না। এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন আল্লাহর জাতের ব্যাপারে, আল্লাহর সিফাতের ব্যাপারে এমন কথা বলার যা আমাদের দলিলে নেই। যেমন আল্লাহ বলছেন, কুল ইন্নামা হাররামা রব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। যে ওহে নবী, আপনি বলে দিন যে নিশ্চয়ই যে আমার রব হারাম করেছেন। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন লঘু থেকে নিয়ে গুরুতর হারাম পর্যন্ত গেছেন। এই আয়াতে খুব গুরুত্বপূর্ণ আয়াত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সূরা আরাফের 33 নম্বর আয়াতটা ভালো করে অধ্যয়ন করার আমি আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লঘু পাপ থেকে নিয়ে একের গুরুতর পাপ। গুরুতর পাপ কি? এখানে যে না জেনে আল্লাহর ক্ষেত্রে এমন কথা বলা, যে যেমন কুদরতি হাত বলা, যেমন অপব্যাখ্যা করা, আল্লাহ প্রত্যেক জায়গায় বিরাজমান, এরকম কথা বলা, এগুলো হচ্ছে না জেনে অপব্যাখ্যা করা, না জেনে কথা বলা, অথচ এটা শিরকের চেয়ে বড় হারাম। যেমন হারামা রব্বিয়াল ফাওয়াহিশা, আল্লাহর সাধারণ ফাহিশার অশ্লীলতাকে হারাম করেছেন। এরপরে যা প্রকাশ্য অপ্রকাশ্য, ইসমা এবং গুনাহ খাতা, এরপরে অল বাগি, এটা দেখেন এর চেয়ে গুরুতর, বাগি সীমা লঙ্ঘন বেগাইরিল হক, ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, দলিল ছাড়া আল্লাহর সাথে শিরিক করা। এরপরে লাস্ট একের গুরুতর, যেটা আল্লাহর কাছে শিরকের চেয়েও ভয়াবহ, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যে এমন কিছু বলবে যা তোমরা জানো না আল্লাহর ক্ষেত্রে। তো জামা কাদারুল্লাহ হাক্কা কাদরি ওয়াল আরদু জামিয়ান কবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউয়াতুম বিয়াদিহি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে তারা আল্লাহর যে কদর, আল্লাহর যে সম্মান, সেটা দিতে জানলো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পুরা আকাশমণ্ডলীকে একেবারে তার হাতে, ডান হাতে পুড়িয়ে নেবেন, এটা স্পষ্ট করে দিয়েছেন। অথচ আমরা কি কুদরতি হাত বলি, অপব্যাখ্যা করি, আল্লাহর প্রত্যেক জায়গায় আছে এরকম কথা বলি। অতএব যা আমাদের ইলম নাই, হ্যাঁ, কোরআন হাদিসে যা এসেছে এর বহির্ভূত, ওটা যেন আমরা প্রকাশ না করি। তো বলছিলাম যে আল্লাহর আরশের উপরে হওয়া, এটা একটা তার মহান বৈশিষ্ট্য। মহান আরশের উপরে তিনি রয়েছেন। সমস্ত সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি, বৃহৎ সৃষ্টি হচ্ছে আরশ, বরং আরশটা হচ্ছে আর বাকি সব মাখলুকাতের ছাদ স্বরূপ। তো তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, বিদ্যমান, বিরাজমান। কিছুই ছিল না, তিনি ছিলেন। এখন সব কিছু আছে, তিনি আছেন, এবং কিছুই থাকবে না, এক সময় ধ্বংস হয়ে যাবে, তিনিই থাকবেন। তো এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তা আল্লাহ আরশেরও মুখাপেক্ষী নন, কোনো তার মাখলুকাতের মুখ আল্লাহুস সামাদ, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর উপরে হওয়াটা অন্য কিছুর উপরে হওয়ার মতো নয়, অন্য কোন এক সৃষ্টি আরেক সৃষ্টির উপরে হওয়ার মতো নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে শোভনীয়, যেভাবে সমুচিত, যেভাবে উপযোগী, সেই পর্যায়ে তিনি উপরে আছেন। সমস্ত সৃষ্টির থেকে তিনি পৃথক হয়ে সমস্ত সৃষ্টির উপরে তিনি বিরাজমান, উলু, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই মর্মে কোরআনের অগণিত দলিল রয়েছে যে এই আল্লাহ যে আরশের উপরে আছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে ঈমান। আর এর বিপরীত বিশ্বাস করা, এটা হচ্ছে কুফুরি। আল্লাহ যে উপরে আছেন, এটা দলিল দ্বারা সাব্যস্ত, অর্থাৎ কোরআনের আয়াত দ্বারা, হাদিস দ্বারা সাব্যস্ত, এটা যুক্তি দ্বারা সাব্যস্ত, এটা বাস্তব নিরিখে এটা সাব্যস্ত, এবং এটা জন্মসূত্রে যে আকীদা, যে মানুষের মধ্যে যেটা ধ্যান ধারণা চিন্তাধারা এসে যায়, সেটার দাবি হচ্ছে আল্লাহ আরশের উপরে। শিশু বলবে যে আল্লাহ উপরে আছে, এটা আপনি দেখবেন। বাস্তবে আল্লাহ উপরে আছেন, এই জন্য আমার উপরে হাত উঠায়। বাস্তবে আল্লাহ উপরে আছেন, এই জন্য মেরাজের ঘটনা ঘটেছে। বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন, এই জন্য আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন। বাস্তবে আল্লাহ উপরে আছেন বিধায় কোরআন অবতীর্ণ হয়েছে, উপর থেকে নাজিল হয়েছে কোরআন। বাস্তবতার দলিল, যুক্তির দলিল, যুক্তি যে উপরে হওয়াটাই এটা যুক্তিযুক্ত, এটাই সম্মানের প্রতীক, এটাই বোঝানো হয়েছে। আর কোরআনে অগণিত দলিল, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 7 জায়গায় আর রহমান আল আরশিস তাওয়া, এই আয়াত এসেছে, যার মহান রহমান, যিনি কি আরশের উপরে সমন্বিত। তো এটা আল্লাহ পক্ষ থেকে আর রহমান আলাল আরশে, আলা আর ইস্তাওয়া, ইস্তাওয়ার সাথে আলা যদি যুক্ত হয়ে বলে, এটা উপরে ছাড়া আর অন্য অর্থ নেওয়া যায় না, যেটা আহলে জবান আরবরা এটাই বুঝেছে। আমাদেরকে এটাই বুঝতে হবে, এটার অবব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। সম্মানিত দর্শকের সাথে আমাদের দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তো এই অর্থ, উপরে নেওয়ার অর্থ, এটাই হচ্ছে ঈমান।
ইমাম মালিককে সুন্দর করে বলা হয়েছিল যে ইস্তাওয়া সম্পর্কে, যে মা মানাল ইস্তাওয়া, কাল ইস্তাওয়া মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়া সুআল আনহু বিদআ। যে বলছে দেখো আল ইস্তাওয়াটা কোরআন দ্বারা হাদিস দ্বারা সাব্যস্ত। ইস্তাওয়ার অর্থ উলু ইরতাফা, যে আল্লাহ উপরে আছেন। আলাস সামা ইলাস সামা, বহু আয়াত রয়েছে এভাবে। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, তুমি কি নির্ভীক ভয় করো না যিনি আকাশের উপরে আছে তিনি তোমাকে জমিন ধ্বংস করে দেবেন। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আছে যে ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনে যত কিছু আছে তাদের প্রতি দয়া করো, যিনি আকাশের উপরে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তো তিনি ওপরে আছেন। এর বিপরীতে বিশ্বাস করাটা কুফরি, যেটা ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলা হয়েছে ফিকুল আকবরে, তার দিকে নিসবতকৃত কিতাব ফিকুল আকবরে তিনি এটাই বলেছেন, যখন ওই ব্যক্তির ব্যাপারে আপনার রায় কি, ফতোয়া কি, যে বলে যে আমি আল্লাহ কোথায় আমি জানি না, ফাকাদ কাফারা বিল্লাহিল আযীম ফাইন্নাহু ক্বাল আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সে আল্লাহ আজিমের ওপরে সে কুফরি করলো, কারণ তিনি বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এটা হচ্ছে ঈমান। হ্যাঁ, ইমাম মালিক কি বললেন যে এটার ঈমান। আর আর এ ব্যাপারে প্রশ্ন করা যে আল্লাহ কেমনে আছেন আরশের উপরে, এটা প্রশ্ন করাটা এটা হচ্ছে বেদাত, এটা বেদাত। আর তিনি যে উপরে আছেন এটা স্পষ্ট দলিল দ্বারা সাব্যস্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, তাহলে ইমাম মালিক একই ধরনের মত পোষণ করেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন সে কুফরি করলো, কারণ কোরআনে আছে যে আল্লাহ আরশের উপরে আছেন। ওই ব্যাপারেও তিনি বলছেন যে ব্যাপারে যার বলে যে আল্লাহর আরশ কোথায় জানি না, ফাহুয়া কাফেরুন আইদান, সেও কাফের। হ্যাঁ, কেননা আল্লাহর আরশ যে কোথায় সেটা শতশুদ্ধ কথা, স্পষ্ট কথা। তো আসেন ওইভাবে তাহলে আমাদের ঈমান আনতে হবে আল্লাহর আরশের উপরে। এটা আল্লাহর বৈশিষ্ট্য, এটা আল্লাহর সিফাত যে তিনি আরশের উপরে আছেন। এর অব্যাখ্যায় যাব না। এর অব্যাখ্যায় দেখবেন যারা ভ্রান্ত আকীদা পোষণকারী, এরকম কিছু কিছু তাফসীরও রয়েছে। ইস্তাওয়ার অর্থ ইস্তাওলা নিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে সমুন্নত নয়, বরং কি আল্লাহ রাব্বুল আলামিন পরে তিনি জবরদখল করে তিনি আধিপত্য বিস্তার করেছেন, এই অর্থ নিয়েছে। কিন্তু এই আধিপত্য বিস্তার অর্থ নেওয়াটা এটা একটা অপব্যাখ্যা। আর এটা অব্যাখ্যা না, এটার জন্য খারাপি বা এটা ভিন্ন অর্থ এসে যায়। এই কারণেই যে আল্লাহকে আগে তিনি কি আধিপত্য বিস্তারকারী ছিলেন না, তিনি আগে কি আকাশ জমিনের মালিক ছিলেন না, যে তিনি সৃষ্টি করে তার প্রতি আধিপত্য বিস্তার করলেন, তার আগে ক্ষমতা ছিল না। তো এগুলা হচ্ছে ভ্রান্ত কথা। এগুলার থেকে আমাদেরকে মুক্ত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দিকে চলে আসতে হবে। অতএব এই তাওহীদের মূলনীতি বুঝতে হবে। মূলনীতি বুঝে আমাদেরকে এর উপরে অটল থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণভাবে তাওহীদ বুঝে, তাওহীদের মূলনীতি বুঝে আমাদেরকে ঈমান আকীদা হেফাজত করার তৌফিক দান করেন, তারপরে আমলের হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সার্বিকভাবে না বোঝার কারণে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমানদের হেফাজত করেন। আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধন্যবাদ যারা মাশাআল্লাহ আমাদের সাথে সময় দিলেন। আমি দুঃখিত লম্বা হয়ে গেল বিষয়টা শেষ করতে। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাশাআল্লাহ আপনারা দাওয়াতি কাজ করে যান। আমাদের আসলে আমাদের এই বাসিরত নিয়েই এই যে আকীদা, এগুলা সঠিকভাবে নিজে বুঝে এই আকীদাকে ছড়িয়ে দিতে হবে সমাজে, এই উদ্যোগী নিতে হবে। মাশাআল্লাহ আশা করি এই উদ্যোগের উপরই আপনারা চলছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। শাকারাল্লাহু লাকুম ওয়া জুহুদাকুম ওয়া বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।